নেক আমলের বিনিময়ে জান্নাত। হে প্রিয় ভাই ও বোন, আমলের মাঝে দুনিয়া এবং আখেরাতের সকল মান ইজ্জত লুকিয়ে আছে আমাদের মা বোনদের ইজ্জত এবং সম্মানের নিরাপত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে জানায়া দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবমান হও আপন প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান এবং জমিনের সমান, যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং জান্নাতের দিকে নিয়ে যাও। এই জগৎ ক্ষণস্থায়ী জগৎ, এখানে চিরজীবন থাকতে পারবা না। আজ আছো কাল থাকতে পারবা না। কেউ এখানে আজীবন থাকতে পারে নাই, পারবেও না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কুল্লু মান আলাইহা ফান। এখানে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একেবারে সব নিঃস্ব হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছু আর আলাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। দুনিয়ার জমিনে যা কিছু করছো সব কিছু রব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে এবং সব সেখানে স্পষ্টভাবে দেখানো হবে, বলা হবে, কোনো কিছুই আর গোপন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। সেদিন মানুষ বলবে, ওহো আমাদের পালাইবার জায়গা কোথায়? আমরা একটু পালাইতে চাই, পালাইবার জায়গাটা কোথায়? সেদিন পালাইবার কোনো জায়গা পাবে না, পালানোর কোনো জায়গা থাকবেও না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানব সম্প্রদায়, তোমরা যদি আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সীমা অতিক্রম করতে পারো তাহলে তোমরা করো, কিন্তু তোমরা তা পারবে না। সেদিন পালাবার পথ তোমরা কোথাও পাবে না। পারলে তোমরা পালিয়ে যাও, কিন্তু কোথায় পালাবে বলো? কার সঙ্গে লড়াই করবে বলো? আজ তোমাদের কোনো শক্তি নেই, তোমাদের কোনো শক্তি নেই। প্রত্যেককে দাঁড়াইতে হবে এবং জবাবদিহির জন্য সবাই দাঁড়িয়ে যাবে একা একা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আরো বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তোমরা আমার নিকট এসেছো নিঃস্ব অবস্থায়, যেমনটি প্রথমে আমি তোমাদেরকে দুনিয়ায় আনার জন্য সৃষ্টি করেছিলাম।
وتركتم ما خولناكم وراء ظهوركم আর আমি যা তোমাদেরকে দান করেছি সেসব পিছনে ফেলে আসবে, কিছুই নিয়ে আসতে পারবা না। আমার ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা সবাইকে পরকালের প্রস্তুতির জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। মানবীয় জ্ঞান যেখানে কোনো তথ্য দিতে অপারগ, সেখানে আল্লাহ তাআলা তথ্য প্রদান করেন। আল্লাহ তাআলা বলেছেন, আসল হলো মৃত্যু পরবর্তী জীবন। সেই জীবনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবা দুনিয়ায়। আফসোস, বড় আফসোস, আমরা বড় ধোঁকার মধ্যে পড়ে আছি, অনেক প্রতারণার শিকার হয়েছি। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি জান্নাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করলো, তার চেয়ে বড় লুণ্ঠিত মুসাফির আর কেউ নাই। আমরা সবাই এমন যারা জান্নাত বিক্রি করে দুনিয়া ক্রয় করেছি, এতে বড় বঞ্চিত, এত বড় বঞ্চিত, এত বড় ক্ষতিগ্রস্ত আর কেউ কে আছে বলো, যে জান্নাতের হুরদের বিক্রি করে দুনিয়ার বেহায়া নারীদেরকে ক্রয় করে নিয়েছে, জান্নাতের পুত পবিত্র নারীদের ছেড়ে দুনিয়ার নারীদের পিছে ছুটে বেড়ায়। এর থেকে বোকা কে হতে পারে? মেরে ভাই ও বোন, আমলের মাঝে জান্নাত লুকিয়ে আছে, তওবার মাঝে জান্নাত লুকিয়ে আছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পূর্ণ আনুগত্যের মাঝে জান্নাত লুকিয়ে আছে। লুণ্ঠিত মুসাফির হয়ে দিন পার করতে দুনিয়ায় আসনি রে ভাই। আমরা এসেছি মহান রব্বুল আলামিনের তাবেদারি করার জন্য, গোলামি করার জন্য। আমরা দুনিয়ায় এসেছি পরকালে আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে জান্নাত কামাই করে নিতে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, যাও যাও যাও, তোমরা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়া মান সালাহা মিন আবাইহিম, নেককার পিতা মাতাকেও নিয়ে যাও। শুধু তাই নয়, ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, স্ত্রী সন্তানদেরকেও নিয়ে যাও। তারপর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদেরকে সুন্দরভাবে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। তাদেরকে আদেশ করা হবে, যাও যাও, তাদেরকে সালাম করো। ফেরেশতারা তাদেরকে সালাম করবে। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, আমরা তোমাদেরকে সালাম জানাচ্ছি। দুনিয়াতে তোমরা অনেক ধৈর্য ধারণ করেছো, তোমার এ পরিণতি কতই না ভালো। আমাদের এক সাথী মাওলানা ফারুক বছরে অন্তত 6 মাস তিনি আল্লাহর রাস্তায় অতিবাহিত করেন। তিনি বলেছেন, আমার স্ত্রী একবার অভিযোগ করলো, তুমি ঘরটাকে চমৎকার একটি মুসাফিরখানা বানিয়ে নিয়েছো। এক দরজা দিয়ে ঘরে আসো, আর এক দরজা দিয়ে তুমি বের হয়ে যাও। এটা কোন জীবন হলো? মাওলানা উত্তর দিয়ে স্ত্রীকে বলল, আরে আল্লাহর বান্দি, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। এই ধৈর্যের বিনিময়ে
আল্লাহ তাআলার দরবারে জান্নাত কামনা করো। জান্নাতে যাওয়ার পর প্রথম 300 বছর কেউ আমার সাথে সাক্ষাৎ করতে আসবে না। তুমি বলো 300 বছরের তুলনায় 60 বছর কোন জীবন হইল? সেই 300 বছর আমি তোমার কাছেই বসে থাকবো। সুবহানাল্লাহ। ও মেরে ভাই ও বোন, আসুন জান্নাতের ফিকির করি। সেখানে আমি থাকবো অনন্তকাল। বসার জায়গাও জান্নাত, থাকার জায়গাও জান্নাত, সুখের জায়গাও জান্নাত, আরামের জায়গাও জান্নাত, খাওয়ার জায়গাও জান্নাত, পান করার জায়গাও জান্নাত, আনন্দ করার জায়গাও জান্নাত, হাসি আনন্দর জায়গাও জান্নাত। সেখানে যৌবন থাকবে পরিপূর্ণ, বার্ধক্য আসবে না, জীবন পরিপূর্ণ, মৃত্যু আসবে না, সুস্থতা পরিপূর্ণ, রোগ ব্যাধি থাকবে না, আনন্দ পরিপূর্ণ, বিষাদ থাকবে না, ভালোবাসা পরিপূর্ণ, কোনো ঘৃণা সেখানে থাকবে না। সেখানে থাকবে না পেরেশানির শীতে ফোঁটা বিন্দু মাত্র, চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না, হয়রানি থাকবে না, পেশাব থাকবে না, পায়খানা থাকবে না, থুতু থাকবে না, কফ থাকবে না, সর্দি থাকবে না, কাশি থাকবে না, হার্ট স্ট্রোক থাকবে না, কিছুই থাকবে না। পরিপূর্ণ এক জীবন হয়ে সেখানে এ নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। তবে আনুগত্যশীল বান্দাদের জন্য এই নিয়ামত, অবাধ্যরা এর ঘেরানো পাইবে না। তো মেরে ভাই ও বোন, মৃত্যুর ভয়, রোগ ব্যাধি, ঘৃণা, শত্রুতা যে জীবনকে তাড়া করে ফিরে, সেটা কোনো জীবন হলো বলো? জীবন তো হলো পরকাল, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা পর্দা তুলে বসে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে নূরের চমক উঠতে থাকবে, চোখগুলো চলে যাবে উপরে, দেখবে আরশের দরজা খুলে যাচ্ছে, উন্মোচিত হচ্ছে আরশে পাকের পর্দা। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রব্বুল আলামিন আপন রূপ সৌন্দর্য প্রকাশ করে দিয়ে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় রবের সালাম গ্রহণ করো। ফেরেশতাদের সালাম তো তোমরা পেয়েই গেছো, এবার আমার সালাম গ্রহণ করো। তোমাদের রব তোমাদেরকে সালাম বলেছেন। তো আসুন প্রিয় ভাই ও বোন, আমরা এই জীবনের প্রত্যাশী হয়ে যাই, এই জীবনের জন্য কাজ করা আরম্ভ করে দেই। এরই মাঝে আমাদের সফলতা, এরই মাঝে আমাদের কল্যাণ। আসুন আখেরাতের চিন্তা করি, আসেন আখেরাতের ফিকির করি, আসেন কবরের ফিকির করি, হাসরের ফিকির করি, কিয়ামত দিবসের ফিকির করি। নিজেকে সেজন্য প্রস্তুত করি, নিজেকে সেজন্য সাজাই। সেটাই তো প্রকৃত জীবন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন।